আকাশের চাঁদ 16 কলা থেকে 15 কলা কেন হলো? চাঁদের পরিচয় জানতে হবে। চাঁদের বাবার নাম হচ্ছে মহামণি অত্রি, মায়ের নাম হলো অনুসুয়া দেবী। কিন্তু চাঁদের বাবা মাকে আমরা সবাই ঠিক ঠিক ভালো করে চিনি না, অর্থাৎ নামটা খুব চেনা চেনা নয়। কিন্তু চাঁদের শ্বশুর মশাইকে আমরা সকলে কিন্তু চিনি। তিনি কে না? তিনি হচ্ছেন শিব ঠাকুরের শ্বশুর মশাই, যিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। আর এই প্রজাপতি দক্ষ রাজা যেমন চাঁদের শ্বশুর মশাই, তিনি আবার শিব ঠাকুরেরও শ্বশুর মশাই। তাহলে কথা বলতে গেলে একটু কথা আসে। প্রজাপতি দক্ষ রাজার 60খানা মেয়ে, এই 60টা মেয়ে আর 5টা জামাই। 60খানা মেয়ে আর মাত্র 5টা জামাই, তাহলে 60টা মেয়েকে 5টা জামাইয়ের মধ্যে ভাগ করে দিলে এক একজনের ঘাড়ে 12টা করে পড়বে। কিন্তু সবাই তো 12টা বিবাহ করবে না। তাই কে কটা মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন প্রজাপতি দক্ষ রাজা? প্রথমেই মহামণি কশ্যপ, কশ্যপ মুনির সঙ্গে 13টা মেয়ের বিয়ে হলো। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু। এবার মেজ জামাই শিব ঠাকুর তিনি একটি মেয়েকে বিবাহ করলেন, যার নাম হলো সতী। সেজ জামাই রুদ্রদেব 11টা মেয়েকে বিবাহ করলেন। কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা। এই 11টা মেয়েকে বিবাহ করলেন রুদ্রদেব। এবার যম রাজা 8টা মেয়েকে বিবাহ করলেন। শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি। তাহলে বিয়ে হয়ে গেল 13, 1, 11, 8, 33টা মেয়ের বিয়ে হয়ে গেল। বাকি আছে 27টা মেয়ে। এই 27টা মেয়ের সঙ্গে কার সঙ্গে কার চাঁদের 27টা স্ত্রী, 27টা মেয়েকে চাঁদের সঙ্গে বিবাহ দেওয়া হলো। অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মর্ঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 33টা মেয়ের সঙ্গে চাঁদের বিয়ে দিল। কিন্তু হরি বল, রাধে রাধে, 27টা মেয়ের সঙ্গে চাঁদের বিবাহ হলো। এই 27টা স্ত্রীর মধ্যে সব থেকে চাঁদ বেশি ভালোবাসে কাকে না? রোহিণীকে ভালোবাসে। এখন স্বাভাবিকভাবে বাকি 26টা মেয়ে খুব কান্নাকাটি, দুঃখ পাচ্ছে দিনের পর দিন। বাবার কাছে এসে যার নালিশ জানাচ্ছে, বাবা তুমি তো আমাদেরকে চাঁদের সঙ্গে বিয়ে দিলে, কিন্তু আমাদের স্বামী আমাদের সঙ্গে কথাও বলে না, শুধু দিদি রোহিণীর সঙ্গেই কথা বলে। কোথাও গেলে দিদি রোহিণীকে নিয়ে যায়। তারা কান্নাকাটি করছে, দুঃখ করছেন। বাবা ভাবছে জামাইয়ের সঙ্গে একটু আলোচনা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দক্ষ রাজা কি করলেন? জামাইকে ডেকে পাঠালেন, চাঁদকে ডেকে পাঠালেন। এবার দেখুন কত মিষ্টি করে কথা বলছে, কিন্তু দুজন দুজনের জন্য ফেমাস। চাঁদ হচ্ছে 33 কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেবতা, আর 33 কোটি দেবতার মধ্যে ভয়ঙ্কর রাগী দেবতা হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। দুজনেই কিন্তু ইনি ভীষণ রাগী আর ইনি ভীষণ সুন্দর। এখন শ্বশুর মশাই জামাইকে বলছে, বাবাজি তুমি আমার 27টা মেয়েকে উদ্ধার করেছো, বাবাজি আমার 26টা মেয়ে খুব কান্নাকাটি করছে, তুমি নাকি ওদের সঙ্গে কথা বলো না, বাবাজি আমার মেয়েরা কিছু ভুল করলে তুমি একটু মানিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও, আর কি মানিয়ে নিও। সঙ্গে সঙ্গে চন্দ্র দেবতা রেগে গিয়ে বলে উঠলেন, কি বললেন আপনি? আপনি কি বলতে চাইছেন আমি আপনার মেয়েদের ভালোবাসি না, আমি আপনার মেয়েদের খেতে দিই না, আমি আপনার মেয়েদের পড়তে দিই না, আমি আপনার মেয়েদের গয়না করে দিই না? বাবাজি আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? বাবাজি আমি তো শোনো শ্বশুর মশাই, ওই 27টা মেয়ে এখন আপনার মেয়ে নয়, আমার স্ত্রী। আর আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আপনি আপনার নাকটা না গলালেই ভালো। যেই কথা বলে দিয়েছে অহংকারে
সঙ্গে সঙ্গে প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলেন, আচ্ছা তোমার এত অহংকার, তোমার রূপের অহংকার, তোমার সৌন্দর্যের অহংকার, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই সৌন্দর্যটা 15 দিনের মধ্যে ক্ষয়ে যাবে, গলে যাবে, পচে যাবে। ব্যাস, যেই অভিশাপ দিয়ে দিল, চাঁদের দেহটা একটু একটু করে ক্ষইতে লাগলো, গলে যেতে লাগলো। চাঁদ ভাবছে তাহলে তো আমি শেষ হয়ে যাব। এই ছুটে আসছে বাবা ভোলেনাথের কাছে, আপনি আমাকে বাঁচান দাদা, আমাকে বাঁচান, আমি আপনার ভাইরা ভাই, চাঁদ আমাকে বাঁচান। সমস্ত ঘটনা খুলে বলতেই শিব ঠাকুর দেখলেন তো মহাকেলেঙ্কারি, কি করে বাঁচাবো। অগত্যা চিন্তা করতে করতে চাঁদকে তুলে নিয়ে গিয়ে জটার মধ্যে রেখে দিল। শিব ঠাকুরের জটার মধ্যে আপনারা চাঁদ দেখেছেন, শিবের জটার মধ্যে চাঁদ, মাথা তুলে দিলেন, তুলে এখানে রেখে দিলেন কেন না, প্রজাপতি দক্ষ রাজার অভিশাপটা শিবের জটাটাকে ভেদ করে চাঁদের গায়ে লাগতে পারবে না, চাঁদ এখানে বেঁচে গেছে। এদিকে দেখতে দেখতে কয়েকটা দিন পেরিয়ে গেল, 27টা মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে এসে বলছে, বাবা যেদিন থেকে তোমাকে আমাদের স্বামীর নালিশ জানিয়েছি, ঠিক তার পরের দিন থেকে আর স্বামীকে দেখতে পাচ্ছি না। বাবা তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, বাবা আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। তুমি আমাদের স্বামীকে ফিরিয়ে দাও বাবা, আমরা স্বামী আমাদের ভালো না বাসলেও আমরা তো ভালোবাসি, তুমি ফিরিয়ে দাও বাবা। চাঁদ বলে উঠলো হরি বল। প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলেন, শোন শোন, তোদের যখন যাই ইচ্ছে বলবি তুই আমাকে, আর আমি তাই করব। তোদের স্বামী এতদিন আর বেঁচে নেই, এতদিনে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমি অভিশাপ দিয়েছি 15 দিনের মধ্যে তোদের স্বামী গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে, আমার মনে হচ্ছে আর বেঁচে নেই। 27টা মেয়ে কেঁদে কেঁদে বাবাকে বলছে, বাবা আমাদের স্বামী যদি বেঁচে না থাকে, আমাদের স্বামীকে যদি তুমি আজকে ফেরত না দিতে পারো, আগামী কাল তোমার চোখের সামনে আমরা 27টা মেয়ে আত্মহত্যা করব। প্রজাপতি দক্ষ রাজা মাথায় হাত দিয়ে বসলেন, সর্বনাশ, হায় হায় হায়, এই আমি কি করলাম, এবার কি হবে, আমার মেয়েরা আত্মহত্যা করবে বলছে, কি করব। তা দেখি তো একবার জামাই আছে না গেছে। এই চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দক্ষ প্রজাপতি চোখ বন্ধ করে দেখছে যে শিব ঠাকুরের মাথার উপরে এখনো আমার ছোট জামাই চাঁদ বেঁচে আছে, এখনো জামাই আমার আরেক জামাইয়ের মাথায় বেঁচে আছে। অমনি দক্ষ রাজা ছুটতে ছুটতে শিব ঠাকুরের কাছে এসেছে, এসে বলছে, বাবাজি তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে দাও, আমি আমার মেয়েদের কাছে নিয়ে যাব। বাবাজি বাবাজি তুমি নামিয়ে দাও। বাবা ভোলেনাথ বলছে, দেখুন আপনি আমার শ্বশুর মশাই, মানে আমার বাবা গুরুতুল্য, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি, কিন্তু একটা কথা, আমি ধর্মের বাইরে আপনি বললেও আমি কথাটা রাখতে পারবো না। তা আমি তোমাকে কি এমন অধর্মের কথা বলেছি? বললেন, দেখুন আমি যাকে আশ্রয় দিয়েছি আমি তাকে আপনার কথাতে আবার মাথা থেকে নামিয়ে দিতে পারবো না, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। বাবা ভোলেনাথ বলছে, আমি জানি আপনার অভিশাপের কারখানা আছে, কথায় কথায় অভিশাপ দেন আপনি, তা আপনি আমাকে অভিশাপ দেন, আমার তাতে কিছু যাই আসে না। দক্ষ প্রজাপতি ক্রোধে থরথর করে কাঁপছে, আর বাবা ভোলেনাথ ভগবান শ্রীহরিকে ডাকছে। আর যেই ভগবানকে ডেকেছে, অমনি পরব্রহ্ম ভগবান শ্রীহরি তিনি শিব ঠাকুরকে পরীক্ষা করবার জন্য বলছেন, দেখো এত ঝামেলা করো না, তোমাকে অভিশাপ দেবে, তুমি অভিশাপ ভোগ করবে, এত জ্বালা এত যন্ত্রণা বাড়বে, তার থেকে এক কাজ করো না বাপু, তোমার মাথা থেকে চাঁদকে নামিয়ে তুমি তোমার শ্বশুর মশাইকে দিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। ভোলেনাথ বললেন, শোনো প্রভু, আজ্ঞা যদি করো মোরে, আমি দিতে পারি প্রাণ, আজ্ঞা যদি দিলে মোরে, আমি দিতে পারি প্রাণ, কিন্তু আশ্রিত জনের আমি না করিব দান।
যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে তাড়িয়ে দিতে পারবো না, আপনি ভগবান বললেও আমি পারবো না। যেই কথা বলেছে ধর্মের প্রতি এতটাই অবিচল বিচার, অমনি পরব্রহ্ম ভগবান হরি শিব ঠাকুরকে জড়িয়ে ধরেছে। আর দক্ষ প্রজাপতি ভাবছে তাহলে তো আমি আর দুধে মিশে যাচ্ছে, আর আমি আটি গড়াগড়ি যাচ্ছে, তাহলে আমার কি হবে? অমনি দক্ষ রাজা এসে গোবিন্দের পায়ে ধরে বলছে, প্রভু আমার 27টা মেয়েকে বাঁচাও, আগামী কাল তারা আত্মহত্যা করবে যদি আজকে তারা তাদের স্বামীকে ফিরে না পায়। ভগবান শ্রীহরি বললেন, বেশ ঠিক আছে, তোমার মেয়েদেরও দেখছি আর শিব ঠাকুরেরও মর্যাদা দেখতে হবে। তাই এক টুকরো, এক কলা চাঁদ শিব ঠাকুরের মাথায় রেখে দিলেন, আর এক কলা চাঁদ নিয়ে দক্ষ রাজার হাতে ভগবান দিচ্ছেন। দক্ষ রাজা হাতটা সরিয়ে নিয়ে বলছে, এই এক টুকরো চাঁদ নিয়ে আমি কি করব? বললেন, দেখো তুমি তোমার জামাইকে অভিশাপ দিচ্ছ, তোমার অভিশাপে জামাইয়ের এই অবস্থা হয়ে গেছে। এখন এক কাজ করো, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছো তাই চাঁদের 15 অংশ ক্ষয়ে গেছে, আমি আশীর্বাদ করছি যেটা ক্ষয়ে গেছে ওটা আবার 15 দিন পরে ফিরে আসবে, ওটা আবার 15 দিন পরে ফিরে আসবে। তাই তোমার জামাই চাঁদ 15 দিন ক্ষয়ে যাবে তোমার অভিশাপে, আর 15 দিন পরে পূর্ণ হয়ে যাবে আমার আশীর্বাদ। যাকে বিজ্ঞান বলছে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, চাঁদ 15 দিন ক্ষয়ে যায় দক্ষ রাজার অভিশাপে, আর পূর্ণ হয়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদ। তাহলে চাঁদের জীবনে এতগুলো দুর্ঘটনা ঘটে গেছে, তবে গিয়ে ওই শিব ঠাকুরের মাথায় এক কলা চাঁদ রয়ে গেল, এই সেদিন থেকে চাঁদ হয়ে গেল 15 কলা। আর ভগবান গৌর সুন্দর, তাহলে তিনি 16 কলায় পরিপূর্ণ, জগতের জীবকে রাধা প্রেম আস্বাদন করানোর জন্য আসে, রাধার প্রেম দিতে এসেছে। বলো রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই, সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তা পায় না, কেউ তা পায়। বলো রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই। বলছে সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তা পায় না, কেউ তা পায়। বলো রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই। রাধা প্রেম জগতের জীবকে দিতে এলেন, কিন্তু সবাই পারবে না বাবা। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। আপনারা বৃন্দাবন অনেকে গেছেন, সবাই বলে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখবেন প্রচন্ড গরম, শীতকালে প্রচন্ড ঠান্ডা, হরি বল। কিন্তু বাবা ঠাকুর, আপনি শুনেছেন মধুর বৃন্দাবন, আপনি বৃন্দাবনে গিয়ে দেখলেন সেখানেও মনের মানসিক জ্বালা, সেখানেও রোগ জ্বালা যন্ত্রণা আছে। আপনি ভাবছেন তাহলে মধুর বৃন্দাবন মিথ্যে কথা বলছে, বলে না, এটা ভাব। এই আলোটার কাছে, হ্যালোজিনটার কাছে যদি একটা বিস্কুট রাখেন, বিস্কুটের একটা ছাপ, একটা ছায়া মাটিতে পড়বে। বিস্কুট রেখেছেন উপরে, ছায়াটা নিচে পড়ছে, আপনি ছায়াটাতে যদি জিভ বোলান তাহলে কিন্তু মিষ্টি লাগবে না বাবা। কেন লাগবে না? না, ওটা বিস্কুটের ছায়া, ওটা বিস্কুট নয়, ওটা ছায়া। মধুর বৃন্দাবনে যেতে গেলে আপনাকে ভজনে যেতে হবে, সাধন ভজন করে। ওই সাধন ভজনের দেহে যখন এই অনিত্য দেহটা
যখন সাধনার দেহ হবে তখন আপনি বৃন্দাবনকে অনুভব করতে পারবেন যে বৃন্দাবন মধুর বৃন্দাবন। হরি ওটা বল। তপভূমি, ওটা তপস্যার ভূমি। ওখানে গেলে আপনি সুখ বাইরের নয়, ওখানে সুখ আপনি অন্তরে অনুভব করবেন। বাইরের প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, কিন্তু আপনি যখন ভজন সিদ্ধ দেহ হবে তখন ওই বৃন্দাবনকে আপনার মধুর বৃন্দাবন মনে হবে। বড় বড় যারা মন্ত্রী, মন্ত্রিত্ব পরিত্যাগ করে, আজ থেকে 500 বছর আগে সারা বাংলার রাজধানী ছিল মালদা জেলা। এখন যেমন কলকাতা, তখন ছিল মালদা জেলা। মালদা জেলার রাজা ছিলেন নবাব হুসেন শাহ, আর সেই নবাব হুসেন শাহের অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী এই দুই ভাই হচ্ছে রূপ আর সনাতন গোস্বামী। তারা তাদের মন্ত্রিত্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ভগবত ভজন করেছেন। তাহলে চিন্তা করে দেখুন, যা মন্ত্রিত্ব দিতে পারেনি, এত টাকা, এত গয়না, এত ঐশ্বর্য, এত ভোগ, যে আনন্দটা দিতে পারলেন না, সেই আনন্দ চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ করে ভজন করলেন। বললেন কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। হরি হরি বল। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতকে চাই হরে নিশি, আরে চেয়ে থাকে কালো শশী, আর তোকে জয় হরি সে থাকে কালো শশী। আমি ভজব বলে কালো শশী, ভজব বলে কালো ওই আমি ভজব বলে কালো শশী। ও তা কপাল গুনে, ওটা হয় না কপালে বলে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, 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 আমার মনের মানুষের শোনে। রাজার অভিমান, অহংকার চূর্ণ, তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে আমরা শুনবো, আমরা জানবো। একবার সবাই মিলে বলবো শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে। জয় রাধে, জয় রাধে। আসুন, আজকে দক্ষ প্রজাপতির অহংকার চূর্ণ জানতে গেলে আমরা একটুক্ষণ আগে শুনলাম যে শিব ঠাকুরের শ্বশুর মশাই হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। তা তার অহংকার কেন হলো, কিভাবে তার চূর্ণ হবে, তার ইতিহাস, তার তথ্য, তার সামাজিক শিক্ষা আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো, আমরা শুনবো। জয় রাধে। এই মুহূর্তে আমরা চলে যাব মহামুনি ভৃগু মুনির কাছে। মহামুনি ভৃগু, সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন স্বর্গ মর্ত পাতাল
ত্রিভুবনকে নেমন্তন্ন করেছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। এখন যথারীতি ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই আসছে। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, আইবে পেরা দেখে যাহা, ও নগরবাসী, পেরা দেখে যাও, দেখে যাও। ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ কইলা। এখন ও ভক্তিমতী মায়েরা, স্বর্গ মর্ত পাতাল নেমন্তন্ন করেছে প্রজাপতি দক্ষ রাজা, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি, স্পেশাল গেস্ট ভৃগুমুনি যজ্ঞ করছেন। প্রধান অতিথি হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। এখন দেবতারাও এসেছেন, মুনি ঋষিও এসেছেন, দেবীরাও এসেছেন, ব্রাহ্মণ ভক্ত সাধু সবাই সেই যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাদের মতো নিজ নিজ জায়গায় সবাই স্থির চিত্তে বসে আছেন। কিন্তু যিনি প্রধান অতিথি, যেহেতু তিনি এখনো আসেননি, তাই ভৃগুমুনি যজ্ঞ শুরু করতে পারছেন না। এখনো দক্ষ রাজা আসছেন না, তাই যজ্ঞটা শুরু করতে পারছেন না। আর যারা চলে এসেছে তারা মাঝে মাঝে একটু অস্থির হয়ে যাচ্ছে যে এখনো শুরু হচ্ছে না, এখনো আসছেন না। একবার সবাই রাস্তার দিকে তাকাচ্ছে, একবার ভৃগুমুনির দিকে তাকাচ্ছেন। এই অবস্থায় বেশ কিছুক্ষণ পরে আসছেন কে না প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। এখন প্রজাপতি দক্ষ রাজা কিরকম আসছে দেখুন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই আসরে আপনারা কীর্তন শুনতে এসেছেন। এখানে আসার একটা নিয়ম, একটা শৃঙ্খলা আপনাকে মেনে চলতে হবে। আপনি এই স্টেজটাতে উঠতে গেলে, এই স্টেজটা আমার জন্য মহিমান্বিত নন, এই স্টেজটা ভগবানের নামের জন্য মহিমামণ্ডিত। এখানে যদি কোনো রাজনৈতিক বক্তা তার বক্তৃতা দিতেন, আপনি জুতো পরে উঠলে কোনো ক্ষতি নেই। এখানে যদি অর্কেস্ট্রা হতো, আপনি জুতো পরে আসবেন, কেউ আপনার দিকে আঙুল তুলবে না। এখানে কোনো সিনেমা, কোনো সিরিয়ালের নায়ক নায়িকা এলে আপনি জুতো পরে উঠলে কেউ আপনাকে আঙুল তুলবে না। কিন্তু এখানে যদি ভাগবত হয়, ভগবানের কথা হয়, আপনি জুতো পরে আসতে পারেন না। এর কারণটা আমি নই যে চৈতালি চট্টরাজ এসেছে, না, বলে চৈতালি চট্টরাজ ভগবানের কথা বলছেন, এই ভগবানের মর্যাদা স্বরূপ এইখানে আপনি জুতো পরে আসতে পারেন না। তাহলে মহামুনি ভৃগুমুনির যজ্ঞ, ভৃগুমুনি এখানে প্রধান বক্তা, বড় ব্যক্তিত্ব এটা নয়। এখানে যজ্ঞ হচ্ছে, যেখানে যজ্ঞেশ্বর ভগবানকে আহ্বান করা হচ্ছে, সেখানে দক্ষ প্রজাপতি একটা হাতের উপরে আরেকটা হাত তুলে বুকটা ফুলিয়ে মাথা উঁচু করে অহংকারে মত্ত হয়ে দক্ষ প্রজাপতি প্রবেশ করছে। আর প্রজাপতি যেই আসছে সবাই দেখেছে, সবাই নিজের নিজের জায়গা ছেড়ে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করছেন, সবাই মাথা নিচু করছেন, হাত জোড় করে নমস্কার করে মাথাটা নিচু করছে। এখন অহংকারী ব্যক্তি এটাই ভেবে নিল, রাধে রাধে, এটাই ভেবে নিলেন যে আমি তাহলে একজন বিশাল ব্যক্তিত্ব, আমাকে দেখে সবাই উঠে দাঁড়াচ্ছে। কিন্তু এটা তিনি ভুলে যাচ্ছেন যে তার দাম নয়, তার চেয়ারটার দাম।
আপনি রাষ্ট্রপতি, আপনি প্রধানমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন 10 বছর, 20 বছর, 30 বছর পরে যখন ওই চেয়ারটাতে আপনার বসার যোগ্যতা থাকবে না, তখন আপনি সাধারণ পাবলিক। তখন আপনি সাধারণ পাবলিক, রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ আপনাকে নমস্কার করবে না। কিন্তু আপনি যখন ওই চেয়ারটাতে বসে আছেন, রাষ্ট্রপতি যখন এখানে আসবেন, আমাদের উচিত, আমাদের কর্তব্য উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানানো। কেন না, মর্যাদাটা ওই রাষ্ট্রপতির চেয়ারটার মর্যাদা, চেয়ারটার মর্যাদা, রাধে রাধে, তার নয়। তাই দক্ষ প্রজাপতি, হরি বল, হরে কৃষ্ণ, প্রজাপতি দক্ষ রাজা, সেই দক্ষ রাজা তিনি ভাবলেন আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে, আমাকে দেখে নমস্কার করছে। এখন সবাই উঠে দাঁড়িয়েছে, এখন দক্ষ রাজা ভালো করে দেখে নিচ্ছে, দেখি আমাকে দেখে কারা কারা উঠলো, কারা কারা নমস্কার করলো, কারা কারা প্রণাম করলো, একটু দেখে দেখছে। এদিকে যারা আছে সবাই উঠে দাঁড়িয়েছে, এদিকে যারা আছে সবাই উঠে দাঁড়িয়েছে, সামনে পেছনে সবাই উঠে দাঁড়িয়েছে, আমাকে দেখে সবাই নমস্কার করছে। কিন্তু ওই ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না আর নমস্কারও করছে না। তাহলে ওনারা কে? ওনারা কে যে আমাকে দেখে নমস্কার করছে না? একটু ভালো করে দেখি, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। এই দক্ষ রাজা ভালো করে দেখতে গেলেন, আর ভালো করে দেখতে গিয়ে দেখতে পেলেন প্রথমেই বসে আছে আমার বাবা। প্রথমেই বসে আছে আমার বাবা। দক্ষ রাজার বাবাকে না সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে তো বাবা তো ছেলেকে দেখে নমস্কার করবে না, বাবা তো ছেলেকে প্রণাম করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আবার যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না, আর দাদু আমাকে প্রণামও করবে না। দাদু বসে আছে, বেশ করেছে। দাদুকে না ব্রহ্মার সৃষ্টি ভগবান বিষ্ণুর নাভি থেকে, তাহলে বসে আছেন বিষ্ণু। তাহলে আমার বাবারও বাবা মানে আমার দাদু। আচ্ছা, দাদুর পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল অকথ্য গালিগালাজ। নামটা বলছেন না, নামটা আপনারা বলবেন। শুধু গালিগালাজ গুলো কি বেরোলো, সঙ্গে সঙ্গে বলে উঠলো ছোট লোক, অসভ্য, অভদ্র, মূর্খ, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সারাদিন শুধু বম 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 বলে চিৎকার করে। কথাটা কাকে বলছে? মা, মায়েরা বলবেন। হ্যাঁ, শিব ঠাকুর, ঠিক। তাহলে নামটা বলছে না, কিন্তু আপনার বিশেষণ গুলো বলতে আপনারা বুঝে যাচ্ছেন। চিৎকার করে কাকে ছোট লোক বলছে না? যার থেকে ভদ্র জগতে কেউ নাই, তার নামই হচ্ছেন বাবা ভদ্রেশ্বর। কাকে বলছেন মূর্খ? যার থেকে পরম জ্ঞানী জগতে কেউ নেই, যিনি জ্ঞানেশ্বর। কাকে বলছেন গাধা? না, তিনি যোগীদের মধ্যে রাজা, যোগী রাজ যিনি, তিনি হচ্ছেন বাবা পরম বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। বাবাকে এতগুলো কথা বলছে, ছোট লোক বলছে, গাধা বলছে, মূর্খ বলছে, অসভ্য, অভদ্র। বাবা এই কান দিয়ে শুনছেন আর এই কান দিয়ে বার করে চলে যাচ্ছে। এটা বৈষ্ণবের নীতি। তৃণাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা। যার মধ্যে যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে। এখন যদি কেউ লেপ ঢাকা দিয়ে ঘুমোই, আমরা ধরে নেব যে তার মধ্যে হয়তো জ্বর আছে, জ্বর আছে বলেই ঠান্ডা লাগছে। তেমনি যার ভেতরে অহংকার আছে তার অভিমান হবে, যার অহংকার আছে তার অভিমান হবে, আর যার অহংকার নেই তার অভিমানও নেই। আমাদের ভেতরে অহংকার আছে তাই আমাদের অভিমানও আছে। আমি আমার মতো মূর্খ জীবের কথা বলছি, কিন্তু বাবা ভোলেনাথের অহংকারও নেই তাই অভিমানও নেই। তাকে ছোট লোক বলছে, তিনি একান দিয়ে শুনছেন, একান দিয়ে বার করে দিচ্ছে। কিন্তু শিব ঠাকুরের ভক্তরা তো মেনে নেবে না, চিৎকার করে বলে উঠলো, এই কি বলছেন আপনি? সাহস তো মন্দ নয়, আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক।
আমাদের মালিককে বলছেন অসভ্য, আমাদের মালিককে বলছেন গাধা। আপনি মুখ সামলে কথা বলবেন। ভৃগুমুনি এমনি ছুটে এসে যায়, চিৎকার করবে না, একবারে চিৎকার করবে না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? শ্বশুর আর জামাই কথা বলছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি মহামণি ভৃগু তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন, আচ্ছা দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি হতে পারেন, কিন্তু আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে আর বসা যাবে না, এ তো পুরো অভিশাপের একবারে হরি বল রাধে রাধে। অভিশাপ একদিক থেকে আসছে, একদিক থেকে যাচ্ছে, তাহলে এখানে আর থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে চলে যাই। ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে আসছেন ভগবানের নাম গাইতে গাইতে। ভজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজহু রে শ্রীনন্দের নন্দন চরণার বৃন্দ রে। ভজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে। আহা ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব জনম শত সঙ্গে জানব শত সঙ্গে তরহু হে ভব সিন্ধু রে। ভজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। শীতয়া তপা বাত বারি খানা ये दिन जामिनी जागे रे, ये दिन जामिनी जागे रे। আর সে তয়া তপ বাতাবরি খন আয়ে দিন জামিনে জাগিরে এদিন জামিনে জাগিরে। অগপি ফলে সে দিনু কৃপান দুরাজা আবে ফলে সে দিন কৃপণ দুরাজনে।
চপল সুখ নাম লাগিরে ভজহুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার ভজহুরে মন শ্রীরঙ্গের নন্দন অভয় চরণার ভজহুরে মন শ্রীরঙ্গের নন্দন চরণার বাবা ভোলেনাথ হরিনাম গাইতে গাইতে বাড়ি আসছেন, আর বাড়ি এসে যেই বসেছেন অমনি মা সতী বলে উঠল, স্বামী আর বসতে হবে না, উঠুন উঠুন, আর বসে কাজ নেই, দেরি হয়ে যাচ্ছে। বাবা ভোলেনাথ বললেন কি কি ব্যাপার, কি 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 হয়েছে? মা সতী বললেন, আজকে আপনার নেমন্তন্ন আছে, অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনতে যেতে হবে। অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনতে যেতে হবে, আজকে আপনার নেমন্তন্ন আছে। ভোলেনাথ সঙ্গে সঙ্গে ভাবলেন, হ্যাঁ তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি মনে করিয়ে দিয়েছো। মা সতী বললেন, এই জন্য আপনার নাম তো ভোলা, আপনি শুধু ভুলে যান, তাড়াতাড়ি চলুন। বাবা ভোলেনাথ বললেন, চলুন মানে? মা সতী বললেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আরে সেখানে সারা রাত্রি কীর্তন হবে, সারা রাত্রি কীর্তন হবে, আর তুমি ওখানে সারা রাত্রি জেগে থাকবে, জেগে থাকতে পারবে? মা সতী বললেন, যদি আপনি পারেন তাহলে আমি কেন পারবো না, আপনি যদি জেগে থাকতে পারেন তাহলে আমি কেন পারবো না। রাধে রাধে। বাবা ভোলেনাথ বললেন, বেশ তাহলে আর দেরি নয়, দুজনেই চলো স্বামী স্ত্রী ষাঁড়ের পিঠের উপরে চেপে, আর যাচ্ছেন কোথায়? কৈলাস থেকে মহারাষ্ট্র। কৈলাস থেকে মহারাষ্ট্র ভগবানের কথা শুনবার জন্য দুজনে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাত্রিবেলা চারিদিকে অন্ধকার, সেই অবস্থায় তারা পৌঁছে গেছেন। সারা রাত্রি কীর্তন শুনে সকাল বেলায় ফিরে আসছেন। দেখুন, যখন গিয়েছিল তখন চারিদিক অন্ধকার, কিচ্ছু দেখা যায়নি, কিন্তু যখন ফিরে আসছে তখন সকালবেলা চারিদিকে দেখা যাচ্ছে মিষ্টি মিষ্টি বাতাস বইছে, চারিদিকে ফল ফুলের গাছ, পাখিদের কলতান, মিষ্টি একটা পরিবেশে সারা রাত্রি দুজনেই জেগেছে। এবার ভোরবেলায় যখন ষাঁড়ের পিঠে চেপে বাড়ি আসছে, তখন মা সতী শিব ঠাকুরের পিঠের উপরে আলতো করে মাথাটা রেখে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা, আর কি একটু তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো বন্ধ করে একটু বিশ্রাম করে নিচ্ছেন। আর ভোলেনাথ আগের দিকে বসে আছে। হঠাৎ এমন সময় রাস্তার মাঝখানে ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, খুব ভালো, খুব ভালো, হাতে তালি দিচ্ছে, বাবা 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 বাবা, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এখন মা সতী চমকে উঠে গেছে, সামনের দিকে পেছনে ডাইনে বামে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। ওনারা তো ওপর দিয়ে যাচ্ছেন আকাশ মার্গে, তা কেউ কোথাও নেই। হঠাৎ স্বামী হাতে তালি দিয়ে বলছে, খুব ভালো, ব্যাপারটা কি? বলি, ও স্বামী কি হলো গো, কি হয়েছে, কি দেখছো? ভোলেনাথ বললেন, কি দেখছি দেখবে, একটু নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে, নিচে যেই তাকিয়েছে সেই সময় ত্রেতা যুগ, ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, আর গাছটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? আমার সীতাকে দেখেছিস? বল না, আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, বল না, তুই তো অনেক উঁচু, অনেক লম্বা। গাছটার নিচের দিকে যেন ডালপালা ঝুলে আছে, বলতে চাইছে যেন, প্রভু তোমার সাহায্য করতে পারছি না। এমন সময় একটা বড় হাতি আসছে, গাছটাকে ছেড়ে হাতিটার সুরে ধরে বলছে, ওরে হস্তি, তুই আমার সীতাকে দেখেছিস? হাতিও মাথা নিচু করছে। একটা হরিণকে দেখে বলছে, ওরে হরিণ, তুই আমার সীতাকে দেখেছিস? হরিণও মাথা নিচু করে আছে। এমন সময় একটা পাখিকে দেখেছে, আর পাখিটাকে দেখে বলছে, ওরে পক্ষী,
তুই তো গ্রাম থেকে গ্রামান্তর, বন থেকে বনান্তর, নীল আকাশে তুই উড়ে বেড়াস, তুই নিশ্চয়ই আমার সীতাকে দেখেছিস। বল না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, বল না, আমার সীতা কোথায়? সবাইকে জিজ্ঞাসা করছে, কাঁদছে। আর এই দৃশ্যটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে। ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। কেন বলছে? দেখুন, শিব ঠাকুরের গুরু হচ্ছে রাম। শিব ঠাকুরের গুরু তিনি হলেন রাম। আর গুরুদেব কান্নাকাটি করছে আর শিষ্য হাতে তালি দিচ্ছে। তার কারণটা কি? না, বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্ব সম্রাট। ভোলেনাথ জানে যে যে রামচন্দ্র সীতার জন্য কান্নাকাটি করছে, সেই রামচন্দ্রের পারমিশনে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। রাবণের ক্ষমতা নেই বাবা। সীতা হচ্ছে রামের শক্তি, আর রামের শক্তিকে রাবণ হরণ করবে, রামের ক্ষমতা নেই। তাহলে রামচন্দ্রের অনুমতিতে রাবণ সীতাকে হরণ করেছে। তাহলে রামচন্দ্র যেখানে পারমিশন দেওয়া আছে, সেখানে রামচন্দ্র একটা গাছকে ধরে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়? তাহলে তার একটা পেছনে কারণ আছে। যদি রামচন্দ্র মা সীতাকে বিবাহ করে নিয়ে এলেন, সীতা মা শ্বশুর বাড়িতে এসে 3 দিন 1 ফোঁটা জল খায়নি। শ্বশুর মশাই জিজ্ঞাসা করলো, মা তুমি খাচ্ছ না কেন? সীতা দেবী বললেন, আপনি ব্রাহ্মণ বধ করেছেন, ভক্তকে বধ করেছেন, আপনার অপরাধ হয়ে গেছে। আর সেই অপরাধে আপনার বাড়িতে আমি জলগ্রহণ করতে পারছি না ততক্ষণ, যতক্ষণ আপনি প্রায়শ্চিত্ত না করবেন। রাজা দশরথ বললেন, আমি কাকে বধ করেছি? বললেন, মনে করে দেখুন, সেদিনের কথা যেদিন রামের জন্মও হয়নি। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন কারোর জন্ম হয়নি। আপনি জঙ্গলে মৃগয়া করতে গিয়েছিলেন, আর সেখানে অন্ধমুনির পুত্র সিন্ধু জল নিতে এসেছিল। জল নেবার জন্য মাটির কলসিটা জলে ডোবাচ্ছে, আর সেই শব্দটা শুনে আপনি শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিয়ে শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিলেন। আর সোজা লাগলো কার বুকে? না, অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে। সিন্ধু চিৎকার করে উঠলেন, ও গো বাবা গো, ও গো আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা, আমি তোমার জন্য জল নিয়ে যেতে পারি না, আমি না। বাবা, বাবা এ জন্মে তোমাকে আর জল দিতে পারলাম না। রাজা দশরথ এসে দেখছে কোনো বনের পশু নয়, ঋষি পুত্র, গোটা শরীরটা রক্তে ভিজে যাচ্ছে। দশরথ রাজার কোলে তুলে নিতেই ঋষি পুত্র বললেন, চিন্তা নেই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমার একটা অনুরোধ, আমার বাবা আর আমার মা দুজনেই অন্ধ, তারা নিজেদের কোনো কাজ করতে পারে না, তাই আমি আমার বাবা মায়ের জন্য জল আনতে এসেছি। এ জন্মে তো আর জল দিতে পারবো না, আপনি যদি দয়া করে একটু জলটা দিয়ে আসেন। রাজা দশরথ বললেন, আমি এক্ষুনি যাচ্ছি। আর যেই বলেছে এক্ষুনি যাচ্ছি, অমনি অন্ধমুনির পুত্র দেহত্যাগ করে দিলেন। হরিবল হয়ে গেল। মাটির কলসি করে জল এনে রাজা দশরথ জল দিতে এসেছেন। অন্ধমুনির কাছে দাঁড়িয়েছেন, যিনি চোখে দেখতে পান না, তার অনুভব শক্তিটা কত বড় দেখুন। তিনি বললেন, আপনি কে? আপনার গায়ের গন্ধ, আপনার হাঁটার গতিটাতেই বুঝতে পারছি আপনি আমার ছেলে নন। কে আপনি? আমি রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে। না না না, আপনাকে কষ্ট করে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। সত্যবাদী রাজা দশরথ বললেন, আপনার ছেলে আর কোনোদিন জল নিয়ে আসতে পারবে না। কেন? আপনার ছেলেকে আমি শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে অন্ধমুনি দেহত্যাগ করলেন। ওরে সিন্ধু, সঙ্গে সঙ্গে দেহ। আর যখনই অন্ধমুনি দেহত্যাগ করলেন, অমনি তার স্ত্রী
মা বলে উঠলেন, রাজা দশরথ, তুমি শুধু আমার ছেলেকে মারোনি, তুমি শুধু আমার ছেলেকে নয়, আমার স্বামীকেও হত্যা করেছো। আমি আমি তোমাকে ক্ষমা করার চেষ্টা করছি রাজা দশরথ, কিন্তু কিন্তু আমার হৃদয়টা মানছে না। আমি চেষ্টা করছি তোমাকে ক্ষমা করবার, যাও আমার ছেলের মরা দেহটা যেখানে পড়ে আছে নিয়ে এসো। রাজা দশরথ সিন্ধুকে কোলে করে নিয়ে এলেন, বললেন এবার শুকনো কাঠ দিয়ে চিতা সাজিয়ে আমার ছেলেকে তুলে দাও। কাষ্ঠ সাজিয়ে চিতা তৈরি করে সিন্ধুকে তুলে দিলেন, বললেন এবার আমার স্বামীকে ওই চিতার উপরে তোলো। অন্ধ মুনিকেও তুলে দিলেন। মা বলে উঠলেন, এবার আমাকেও তোলো ওই চিতার উপরে। আর চিতার উপরে তিনজনকে তুললেন, বললেন এবার আগুনটা জ্বেলে দাও, তবে জ্বালবার আগে আমার ভেতরে যে আগুন জ্বলছে, ভেতরে যে আগুনটা জ্বলছে, আমি চেষ্টা করেও রাজা দশরথ আমি ক্ষমা করতে পারলাম না, তাই তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন আমার মতো পুত্র শোকে তোমাকেও মরতে হবে, আমার মতো পুত্র শোকে তোমাকে। রাজা দশরথ অভিশাপগ্রস্ত হয়ে গেলেন। সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে, বাবা তাহলে সেদিনের অভিশাপ আপনি ব্রাহ্মণ বধের প্রায়শ্চিত্ত করুন না। মা কি করলে প্রায়শ্চিত্ত হবে? বলে এমন একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা করুন, যে ব্রাহ্মণ প্রতিদিন বেদ পাঠ না করে জলগ্রহণ করেন না। সেই ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ আজও পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি, সেই ব্রাহ্মণকে খুঁজে আনুন, আপনার বাড়িতে সেবা দেন। রাজা দশরথ বললেন, সেই ব্রাহ্মণ পাবো কোথায় যিনি কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি? বলে একজন আছে, ওই ব্রাহ্মণকে না লঙ্কার অধিপতি রাবণ রাজা, আর ওই রাবণ রাজাকে এনে আপনার বাড়িতে সেবা দেন। রাজা দশরথ রাবণের নামে চিঠি লিখলেন। চিঠিটা রাবণ রাজা পড়ে দশরথ রাজার বাড়ি এসেছে। রাজা দশরথ প্রণাম করে পা ধুইয়ে দিয়ে বসতে দিলেন আসনে, সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হয়। কি দক্ষিণা দেব? বললেন একবার মা সীতাকে দেখিয়ে দেন। রাজা দশরথ রাবণ রাজাকে সীতা দেবীর ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। আর রাবণ সীতা মায়ের ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে বলছে, মাগো তুমি জগৎ জননী, জগৎ ধাত্রী মা, তোমার কাছে আমার অন্য কোনো বাসনা নেই মা। আমি যেন রামের হাতে মরতে পারি, আমি রামের হাতে মরিতে পারি, আমি যেন রামের হাতে মরতে পারি, রামের হাতে মরিতে পারি, রামের হাতে মরিতে পারি, এই আশীর্বাদ করো মাগো, রামের হাতে মরিতে পারি। বলি এই আশীর্বাদ করো মরে, রামের হাতে মরিতে পারি, এই আশীর্বাদ পারো মরে, আমি রামের হাতে মরিতে পারি, তুমি এই আশীর্বাদ করো মরে, রামের হাতে মরতে পারি, এই আশীর্বাদ করো আমি মরে, রামের হাতে মরতে পারি, এই আশীর্বাদ করো মরে, রামের হাতে মরতে পারি, এই আশীর্বাদ করো মরে, আমার রামের হাতে মরিতে পারি। আমি শুধু রামের কৃপা পেতে চাই মা। সীতা দেবী বললেন, বাবা দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি।
আর যেই ভগবান রামচন্দ্রকে ডেকে দিলেন, রামচন্দ্র হাত জোড় করে রাবণকে প্রণাম করে বলছে, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, বলুন আপনি কি চান? রাবণ বললেন, প্রভু আমি তোমার কৃপা পেতে চাই, আমি তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র বললেন, তাহলে আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে আগে শ্রীমতী রাধারানীর কৃপা পেতে হবে। তাই আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। না বলো ঠাকুর, কি করে সেই কৃপা পাবো? ভগবান রাম বললেন, চিন্তা নাই, আর কয়েকদিন পরে 14 বছরের জন্য বনবাসে আমরা বেরিয়ে যাব। আর কয়েকটা দিন পরে 14 বছরের বনবাসে বেরিয়ে যাব। সেদিন কথা দিচ্ছি রাজা রাবণ, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি এসে আমার সীতাকে হরণ করবে। সারা জগৎ জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতি ছাড়া যদি একটা গাছের পাতা না নড়ে, তাহলে রামের ইচ্ছা ভিন্ন রাবণ সীতাকে হরণ করতে পারবে না। তাই আগে আমার সীতা যাবে, তারপরে আমি যাব। এটা সিস্টেম, এটা রুল, এটা নিয়ম। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এটা বাবা ভোলেনাথ জানে। আর ভোলেনাথ জানে বলেই তিনি হাতে তালি দিচ্ছে। আর হাতে তালি দিয়ে যখন রামচন্দ্র কাঁদছে, তখন শিব ঠাকুর বলছে, তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে, তোমার অভিনয়টা ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিং খুব ভালো হচ্ছে। এটা বাবা ভোলেনাথ জানে যে ওটা নাটক। আমাদের এমন অনেক মায়েরা আছেন, সিনেমা দেখতে দেখতে কাঁদেন যদি হিরো মরে যায়। সিনেমাতে প্রসেনজিৎ মারা গেছে, টিভি দেখতে দেখতে মায়েরা কাঁদছেন, কিন্তু প্রসেনজিতের স্ত্রী সে কিন্তু কাঁদবে না। কেন? তাহলে সে জানে যে ওখানে অ্যাক্টিং করছে, অভিনয় করছে। তাহলে শিব ঠাকুর জানে যে রামচন্দ্র অভিনয় করছে, তাই হাতে তালি দিচ্ছে। আর পেছনেই বসে আছে দক্ষ প্রজাপতির কন্যা মা সতী। আর সতী অমনি বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি, সারা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম, আর এই যে জঙ্গলে যে কান্নাকাটি করছে এই রাম, এই দুজন কি আলাদা না একজন ব্যক্তি? জঙ্গলে যিনি কাঁদছেন রাম, আর সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে শুনলাম যে রাম, সেই রাম কি আলাদা? বললেন না, একজন। বললেন তাহলে আমার মনে হচ্ছে ইনি কোনো ভগবানই নন। কেন? না, ভগবান যিনি হবে তিনি অন্তর্যামী হবে। আর অন্তর্যামী হলে উনি বুঝতে পারতেন যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে। তাহলে ইনি ভগবান নন, অন্তর্যামী নন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ইনি যে ভগবান নন সেটা আমি প্রমাণ করে দেব। আর আমি এনার চোখের জল মুছে দিতে পারি, আমি এনার কান্না বন্ধ করে দিতে পারি। বাবা ভোলেনাথ বুঝতে পেরে গেছেন যে সতীকে মায়াতে ধরেছে, সতীকে মায়াতে ধরেছে। রাধে রাধে। একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু তোমার মায়া নাকি বিরাট বিচিত্র। মম মায়া দুরত্বয়া মায়া মেতাং তারন্তীতে। তোমার মায়াকে অতিক্রম করা খুব নাকি কঠিন, কেউ জগতে তোমার মায়াকে ভেদ করতে পারে না। আমি দেবর্ষি নারদ সারাদিন তোমার নাম করি, সারাদিন তোমার ভজন করি, তোমার নাম ছাড়া কিছু জানি না। তাই তোমার মায়াটা আমাকে একটু দেখিয়ে দাও, তোমার মায়া আমাকে একটু দেখিয়ে দাও। রাধে রাধে। এ কথা যখনই বলেছেন, ভগবান একটু মিষ্টি হেসে বললেন, আরে যখন তখন যাই ইচ্ছে বললে হবে? আমি এখন বেড়াতে যাচ্ছি আর তুমি আমার মায়া দেখতে চাইছো। এখন আমার মায়া দেখাতে পারবো না, আমি একদিন তোমাকে আমার মায়া দেখাবো। এখন আমি বেড়াতে যাচ্ছি। নারদ মুনি বললেন, তুমি বেড়াতে যাচ্ছ, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। নারদ মুনি আর ভগবান শ্রীহরি রথে চেপেছে। রথ চলতে চলতে একটা সুন্দর গ্রামে এসে দাঁড়িয়ে গেছে। সুন্দর গ্রাম, চারিদিকে বড় বড় বাড়ি, সুন্দর ডিজাইন করা, সুন্দর গাছপালা, ফুল ফল, এত সুন্দর গ্রাম। নারদ মুনি দেখেই গ্রামে নেমে গেছে। আর ভগবানও রথ থেকে নেমে একটা গাছের ছায়ায় বসে নারদকে বলছে, বাবা নারদ, যাও তো একটু জল নিয়ে এসো। দেবর্ষি নারদ কমণ্ডল হাতে নিয়ে জল আনতে গ্রামের ভেতরে ঢুকেছে। কিছু দূর যেতে গিয়েই দেখছে একটা বিরাট বড় কুয়া, একটা কুয়ো রয়েছে। আর ওই কুয়োর মধ্যে জল নিতে যাবে। নারদ মুনি যেই কুয়োর ঘাটে চলে গেছে কাছে, অমনি দেখছেন এক অপূর্ব সুন্দরী নারী জল ভরছে। সেই সুন্দরীকে দেখেই নারদ মুনি অভিভূত হয়ে গিয়ে বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই।
তিনি বললেন, দেখুন আমি তো আমার মালিক নই, আমার মালিক হচ্ছে আমার বাবা, আপনি আমার বাবাকে বলুন। নারদ মুনি তার বাবার কাছে এসে বলছে, আপনার মেয়েকে আমাকে বিবাহ দেন, আমি দেবর্ষি নারদ। রাজা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, তো আমার উত্তম ভাগ্য। দেবর্ষি নারদের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। বিবাহের 2 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেল, নারদ সিংহাসনে বসে গেলেন, রাজা হয়ে গেলেন তিনি। কিন্তু রাজার কি কর্তব্য কি কর্ম নারদ মুনি কিছু জানে না। রাজা হলে যুদ্ধ জানতে হবে, রাজা হলে গদা চালাতে জানতে হবে, রাধা ধনুর্বাণ চালাতে জানবে রাজা। এখন নারদ মুনি রাজা হয়ে গেছে, কিছুই জানে না। অন্য এক দেশের রাজা এই রাজ্যটাকে আক্রমণ করেছে, যুদ্ধ যেমন এখন চলছে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, রাধে রাধে। এখন সেই দেশের রাজা এই যে রাজ্যটাকে আক্রমণ করবে, নারদ মুনি জানতে পেরে গেছে। তিনি তো যুদ্ধ টুদ্ধ করতে জানে না। রাতের অন্ধকারে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে নারদ মুনি ছুটতে শুরু করেছে। ছুটতে 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 একটা নদী পেরিয়ে যেতে হবে। নদীটা পার হবে কি করে, দেখছে একজন মাঝি তাড়াতাড়ি নৌকোর উপরে চেপে বলছেন, তুমি আমাদেরকে ওপার থেকে ওপার করে দাও। মাঝি নৌকো চালাতে চালাতে মাঝ গঙ্গায় এসেছে। নৌকো টলমল করে দুলতে 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 অমনি দেবর্ষি নারদের স্ত্রী পড়ে গেছে জলের মধ্যে। আর যেই জলে পড়েছে অমনি বাচ্চা ছেলেটা মা বলে ছুটে লাফিয়ে গেছে, ছেলেটাও জলে। আর ছেলেও পড়েছে, মাও পড়েছে, মেয়েও তখন জলে ঝাঁপ দিয়েছে। এবার নারদ মুনি ঝাঁপ দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। একবার স্ত্রীকে ধরছে, ছেলে বলছে বাবা আমাকে ধরো। যখন ছেলেকে ধরছে তখন মেয়ে বলে বাবা আমাকে ধরো। কাকে ধরবে কাকে ছাড়বে, এই করতে করতে 3 জন জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। নারদ মুনি সাঁতার দিয়ে এপারে এসে মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে ঠাকুর। আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রকে কেড়ে নিলে, আমাকে তুমি নিঃস্ব করে দিলে, আমার সবকিছু তুমি কেড়ে নিলে ঠাকুর, সব কেড়ে নিলে। মাথা চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে আর কাঁদছে আর ভগবানকে গালিগালাজ করছে, তুমি সব আমার কেড়ে নিলে, তোমার বিচার ঠিক নেই, তুমি অন্ধ, সব বলতে লাগলেন। এমন সময় পরব্রহ্ম ভগবান হরি নারদের মাথায় হাত দিয়ে বললেন, নারদ আমার জল কোথায়? হরি বল। আমার জল কোথায়? তুমি যে 1 ঘন্টা আগে জল আনতে গেলে, আমার জলটা কোথায়? নারদ মুনি চোখের জল মুছে বলছে, 1 ঘন্টা? বললেন হ্যাঁ, 1 ঘন্টায় আমার বিয়ে হয়ে গেল, 1 ঘন্টায় একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, আবার রাজাও হলাম, আবার জলে ডুবেও গেল, সব 1 ঘন্টা। ভগবান বললেন, তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে না, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিল। তোমাকে আমার মায়া দেখালাম, আমার মায়াতে তোমার মতো দেবর্ষি নারদকেও কাঁদতে হচ্ছে। আমার 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 করে, আমার ঘর, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। ভূতে যাকে ধরে সে নিজের নামটা বলে না, ভূতের নামটা বলে। ভূত যাকে ধরে সেই ঘরটা, নিজের ঘরটা দেখায় না, বলে তাল গাছের ওপরে আমি থাকি, শেওড়া গাছের ওপরে থাকি। কেন? তখনই বুঝবেন ভূতে ধরেছে। তেমনি মায়া যখন কাউকে ধরে তখন বলে আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই আমার আমার আমার। রাধে রাধে। এই ভগবান বললেন, তুমি আমার মায়া দেখতে চেয়েছে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। মায়া মেতাং তারান্তিতে, আমার মায়াকে অতিক্রম করতে গেলে আমার কৃপা ভিন্ন জগতে কেউ অতিক্রম করতে পারবে না। রাধে রাধে, হরি বল। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন। হরি বল। বলি কোনখানে ওই যমুনার কূলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। আহা বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। এ দেহটার পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দক্ষিণ সব আছে বলে। এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা দক্ষিণবঙ্গে, এটা উত্তরবঙ্গে, এটা পূর্ববঙ্গে, এটা পশ্চিমবঙ্গে। এ দেহের মধ্যেই রাম আছে, এখানেই রাবণ আছে, এখানেই কৃষ্ণ আছে, এখানেই কংস আছে। রাধে বলে কোনখানে এই যমুনার কূলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, বলি কোন কমলের কমলিনী ভোলা গো। ভোলা মনি রে আমার। বলো কোন কমলের কমলিনী, আহা কোন কমলের কমলিনী। বলি কোথায় থাকে সখীগণ, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আঁকি। সত্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, এই দেহের মধ্যেই রাস হয় আর এখানেই সর্বনাশ হয় বলে। এখানেই রাস আবার এখানেই সর্বনাশ। বলি কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুচ্ছদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। ঘুম থেকে উঠে আপনার ঘরে হয়তো ভগবান ক্যালেন্ডার, ভগবানের হয়তো দেওয়া নেই, তাহলে ক্যালেন্ডার দেখতে হবে না, ঠাকুর ঘরে গিয়েও আপনাকে দেখতে হবে না। ঘুম থেকে উঠে হাত দুটোকে এরকম করবেন আর সবার আগে হাত দুটোকে দেখবেন। এই হাত করা করে হরি বল। এখানে লক্ষ্মী বাস করে, এখানে লক্ষ্মী, এখানে গোবিন্দ থাকে। তাই গোবিন্দের চিত্রপট, গোবিন্দের মন্দিরে গোবিন্দ দর্শন, বলে দরকার নেই ঘুম থেকে উঠে হাত দুটো দেখবেন, আপনার এমনি এমনি সৌভাগ্য বৃদ্ধি হবে। হ্যাঁ হ্যাঁ,
বলি কোন কমলে কমলিনী, বলি কোন কমলের কমলিনী, ও বলো কোথায় থাকে সখী গো? আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আপিছ, তত্ত্ব কথা শুনবো বলে মনে আপিছ, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আপিছ। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আপিছ, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আপিছ। শ্রদ্ধেয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ঘটনা কি ঘটলো না দেখুন আজকে। রাধে রাধে বললেন আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। কথা দিলেন, রাবণকে বললেন তুমি আগে সীতাকে হরণ করবে। রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করলেন। এই দৃশ্যটা এটা তো আর মা সতী জানে না। সতী ভাবলেন ভগবান রাম কোনো ভগবানই নয়, ভগবান অন্তর্যামীও নন, আর আমি এনার কান্না আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি রামের কান্না বন্ধ করে দেব। মা সতী দক্ষ রাজার মেয়ে। দক্ষ রাজা যেমন অভিমানী অহংকারী, মেয়েরও তো একটু ছিটে ফোটা আছে আর কি। মেয়ে চ্যালেঞ্জ করে বলছে রাম যে ভগবান নয় এটা আমি প্রমাণ করে দেবো, রাম যে অন্তর্যামী নয় আমি প্রমাণ করে দেবো, আর আমি এটাও চ্যালেঞ্জ করে বলছি আমি রামের কান্না বন্ধ করে দেবো। বাবা ভোলেনাথ দেখলেন এ আমার কথা শুনবে না, একে মায়া ধরে ফেলেছে, এখন আমার কথা শুনবে না। ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর মা সতী কি করলেন না সীতা সাজলেন। মা সতী সাজলেন সীতা। আজ হইয়া জানো কি হইয়া জানো কি, সাজিলেন জানো কি, আহা হইয়া জানো কি, সাজিলেন জানো কি, রামের আগেতে দাদাই হইয়া জানো কি, সাজিলেন জানো কি, রামের আগেতে দাঁড়াই। বলি এই তো আমি এসেছি স্বামী, অমন করে কেঁদো না। এই তো আমি ওগো এসেছি স্বামী, অমন করে কেঁদো না। এই তো আমি এসেছি স্বামী, অমন করে কেঁদো না।